আপনার সমাজে প্রতিপত্তি মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু কোরআনের কারণে সারা পৃথিবীতে আপনার সম্মান আর মর্যাদা তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়া করে উঠে আসা আমার এই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে আমি বাংলাদেশের সব জেলাতে কোরআনের দাওয়াত নিয়ে ছুটেছি। রাস্তা দিয়ে যখন যাই অনেক মানুষ বলে, হুজুর আপনার আলোচনা শুনি। সৌদি আরবে যাই, ইন্ডিয়াতে যাই, বিভিন্ন জেলায় যাই। আমি যদি একজন জেনারেল শিক্ষিত হতাম, আমার বিশ্বাস আমি একজন চাকরিজীবী হয়ে চাকরি করতাম। ঢাকা ইউনিভার্সিটি আমার বন্ধুবর অনেকেই চাকরি করে, তারা অনেক বেতন পান, কিন্তু তারা সারা বাংলাদেশে পরিচিত নয়। আমরা শুধুমাত্র কোরআন বলার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষ আমাদেরকে সম্মান দেয়। এতটুকু সম্মান দেওয়ার অন্যতম কারণ আমার কোনো অ্যাবিলিটি নয়, কারো কোনো অ্যাবিলিটি নয়। অ্যাবিলিটি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের মানুষের ধারণা ছিল ইসলামিক জ্ঞান অর্জন করলে হয়তোবা আমার সন্তান বড় হতে পারবে না, কিন্তু বিশ্বের মানচিত্রে প্রমাণ করে দিয়েছেন ইসলামিক জ্ঞান অর্জন করে, কোরআন শিক্ষা করে একজন ডাক্তার হতে সক্ষম, একজন হাফেজ ডাক্তার হতে সক্ষম। আপনারা পেপার পত্রিকাতে দেখেছেন, গতকালকে এইচএসসির রেজাল্ট বের হলো, দেশ সেরা হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দেশ সেরা হয়েছেন দারুন নাজাত কামিল মাদ্রাসা, দেশও সেরা হয়েছেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, দেশও সেরা হয়েছেন ধাপ সাদকরা কামিল মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসাগুলো থেকে অসংখ্য ছেলে পেলে কোরআনের শিক্ষার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দেশের বড় বড় জায়গায়, বড় বড় ইউনিভার্সিটিতে শিক্ষকতা থেকে শুরু করে বড় বড় ইউনিভার্সিটির সুন্দর সুন্দর ভালো ভালো পদে তারা আসীন আছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র। তাহলে এই হীনমন্যতা থেকে, মনকে সংকীর্ণতা থেকে দূর করে ইসলামিক শিক্ষা অর্জন করুন, আর সন্তানের জন্য আপনি দোয়া করতে থাকেন। ইনশাআল্লাহ আপনার মেধাবী সন্তান দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। হাজারো ডাক্তার আমাদের দেখা, হাজারো অ্যাডভোকেট আমাদের দেখা, হাজারো ইঞ্জিনিয়ার দেখা, মায়ের জন্য রব্বির হামহুমা শব্দটা উচ্চারণ করতে পারে না, বাবার জানাজাতে হা করে তাকিয়ে থাকে, দোয়া পর্যন্ত করতে পারে না, ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করে নিতে হয়। আপনি দুনিয়াতে সফল হলেও আখিরাতে সফল নয়। আর দুনিয়াতে সফল হয়, তারা কেমন করে সফল হবে? শত শত শিক্ষিত মানুষরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবার খোঁজ খবর নেয় না, ঢাকা শহরে আছে ওই গরিব মা বাবা, তারা পড়ে আছে, শুধুমাত্র 2-4-5 টাকার বিনিময়ে তাদেরকে একটু টাকা দিচ্ছে, এতটুকুই না। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা কি শুধু কাজের লোক দিয়ে কাজ করিয়ে আপনাকে বড় করেছেন? না, আপনার মা বুকে ধারণ করে তিলে তিলে করে আপনাকে বড় করেছেন। তাহলে আপনি যে শিক্ষা অর্জন করেছেন এটি প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হচ্ছে দুনিয়াতে সম্মান করে নৈতিকতা নিয়ে বেঁচে থাকা হলো প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষা অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা পাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন দ্বীনি শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা কি, কেন দ্বীনি শিক্ষা অর্জন করবেন? আগে কোরআন থেকে বলি। কোরআন থেকে 6টি উদাহরণ আপনাদেরকে দিব। নাম্বার 1, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 18। দ্বীনি শিক্ষা অর্জন করলে সঠিকভাবে রবের পরিচয় পাওয়া যায়, আল্লাহকে চেনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে জাগতিক শিক্ষা অর্জন করে নাস্তিক হয়ে যায়, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, বলছে সব আপন আপন সৃষ্টি হয়েছে, প্রকৃতগত সৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সাক্ষী দেন যে তিনি ছাড়া সত্যিকারে কোনো ইলাহ নেই, ফেরেশতাও নেই, নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞান গুণ সাক্ষী দিচ্ছেন যে তিনি সত্যিকারের রব। যারা এই পৃথিবীতে জ্ঞানবান তারা সাক্ষী দেন, আর যারা রবকে চিনতে পারে এরা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই পৃথিবীতে নাই। তিনি হলো মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নম্বর 190, 191 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের সৃষ্টিতে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আর জ্ঞানবানরা দিনে রাতে বসে শুয়ে সব সময় আল্লাহর তাসবিহ করবে। আল্লাহর এই সৃষ্টি নিয়ে, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, আর বলবে, হে আমাদের পালনকর্তা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে কার সৃষ্টি? জোরে বলেন, কার সৃষ্টি? রাতকে দিন বানান যিনি কে? দিনকে যিনি রাত বানান তিনি কে? যিনি আকাশ থেকে সুন্দর বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? এগুলো সবগুলো নিয়ে চিন্তা করে জ্ঞানবান মানুষেরা বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হায় আল্লাহ, তুমি এগুলো মিথ্যা মিথ্যা সৃষ্টি করো নাই, অনর্থক সৃষ্টি করো নাই, এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছো। অতএব তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। যাদের ইলম থাকবে তারা এই সুন্দর সৃষ্টির দিকে তাকিয়ে তারা এক বাক্যে বলবে আমাদের রবকে। শুধু এগুলোর দিকে তাকাতে হবে না, আপনার সন্তানের 3.5 হাত বডির দিকে তাকাবেন, নিজের 3.5 হাত বডির দিকে তাকাবেন। কত সুন্দর করে, এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের পরিচয় জানার দরকার আছে না নাই? কেমন করে সৃষ্টি করেছেন? এই নাককে যদি পিছনে দিতেন কেমন হতো? এই দাঁতগুলো যদি আঁকা বাঁকা করে দিতেন আমাদের চেহারাটা কেমন হয়ে যেত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুরুগুলোকে যদি বড় বানায় দিতেন কেমন হতো? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ডাগর ডাগর 2টা চোখ দিলাম, 2টা কান দিলাম, নাকের 2টা ছিদ্র দিলাম। সর্দিতে যদি একটা বন্ধ হয়ে যায় আর একটা দিয়ে তুমি
নিঃশ্বাস গ্রহণ করতে পারবে। শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করেই সৃষ্টি করেছি।